যখন আন্দোলন হচ্ছিল, ছাত্র ভাইরা যারা আন্দোলন করতেছিল, ওই সময়ে 28 রাউন্ড গুলি তার হাতে উঠিয়ে দিয়েছিল। গত 4 আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের এই অস্ত্র দিয়ে 28 রাউন্ড গুলি করে তৌহিদুল ইসলাম। 50 বছর যেই লোকটা কোরআনের খেদমত করলো, কোরআনের তাফসীর করলো, শহীদ আল্লামা কোরআনের পাখিটাকে দুনিয়ার থেকে একাধারে বিদায় পর্যন্ত করে দিল, কষ্ট দিয়ে দিয়ে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এরকম শুধু একজন কোরআনের পাখি না, এদেশে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই জমিনের ময়দানে হাজার হাজার মানুষের রক্ত পর্যন্ত ঝরেছে। এই বাংলাদেশের আজকের একটা নিউজ দেখলাম, একজন আসামি ধরা পড়েছে চট্টগ্রামে। যখন আন্দোলন হচ্ছিল, ছাত্র ভাইরা যারা আন্দোলন করতেছিল, ওই সময়ে 28 রাউন্ড গুলি তার হাতে উঠিয়ে দিয়েছিল। ওই চট্টগ্রামের ওই জায়গার মধ্যে যিনি দায়িত্ব পালন করেছিলেন, উনি তাকে মাত্র 5,000 টাকা দিয়ে ভাড়া করেছে। লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছে একাধারে। তাকে আটকিয়েছে সাতক্ষীরা জেলা থেকে। তাকে তো আটকালো, কিন্তু তার কাছে যে সিল মারা দেশীয় অস্ত্রটা ছিল, এটা পেল না। বাস্তবতায় আপনি আমার কথাটা মিলে নেন তো। এই বাংলাদেশে যখন আন্দোলন শুরু হয়েছিল, ছাত্ররা তো ভালো দাবি উপস্থাপন করেছিল, কারণ আল্লাহর নূর রাসূল জানিয়েছেন, দুনিয়ায় যারা ঘুষ দেয়, দুনিয়ায় যারা ঘুষ নেয়, যারা সাক্ষী থাকে, যারা লেখে, এই 60 জন এই জাহান্নামী। এক কথা বলে না কেন? এই 60টাই তো জাহান্নামী। ছাত্ররা তো এই দেশে এই বৈষম্যটাই দূর করতে চেয়েছিল, যে এই দেশে এত দূর ডিগ্রি অর্জন করে পড়াশোনা করে চাকরি নিতে গেলে 20 লাখ 25 লাখ 22 লাখ টাকা ছাড়া হয় না। কেন আমরা এটা শিকার হব? আমরা এই বৈষম্য চাই না। আমরা এগুলো সব উঠিয়ে দেব, মেধা যার আছে তার চাকরি হবে। আরে দেশের শয়তান ডাইনি ও আবার বক্তৃতা দিচ্ছে একাধারে। এই দেশের জন্য যারা আন্দোলন করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের ছেলেরা চাকরি পাবে না, তো রাজাকারেরা পাবে। তার মানে এদের দৃষ্টিতে এই দেশের জন্য যারা আন্দোলন করেছে শুধু ওই দলের লোকেরাই, আর আমাদের বাপ দাদা যারা ছিল তারা ঘোড়ার ঘাস কেটে দিন পার করেছে। আপনি বাস্তবতায় মিলিয়ে দেখেন তো, আপনার বাবার মুখে শোনেন, আপনার বাবার মুখে আপনি শুনে দেখেন, যারা মুক্তিযুদ্ধ দেখেছে, এই দেশটাকে শত্রু মুক্ত করার জন্য সবাই একাধারে ঝাঁপিয়ে পড়েছিল। হাজার হাজার মানুষদের দুনিয়ার থেকে ওরা বিদায় করে দিচ্ছে। যিনি এই দেশের মধ্যে ওদের দল প্রতিষ্ঠা পর্যন্ত করলো, এই দলটার নাম তো ছিল আওয়ামী মুসলিম লীগ। এই মুসলিম পর্যন্ত কেটে বাদ দিলেন। একথা বলে না কেন? বাদ দেয়নি, ইতিহাস আছে, পরে দেখে। 5,000 টাকা দিচ্ছে মানুষের হাতে উঠিয়ে, এরকম খালি কি একজন? এই জন্যই তো দেখেছি এই দেশের পুলিশদের সাথে ওদের গায়ের পোশাক পরে, হেলমেট মাথায় দিয়ে নিরপরাধ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। এই টাঙ্গাইলে আন্দোলন হয়নি? শহীদ হয়নি? যান আপনি তার বাড়িতে খোঁজ নেন, হাউমাউ করে কাঁদছে তার পরিবারের মানুষেরা। আর এতগুলো মানুষ মারার পরেও, গুন্ডা ডাকাত ভাড়া করে নিয়ে আসে মারার পরেও আপনার ক্ষমতার প্রতি লোভ যায় না। আবার আপনি বলেন, আমি যদি বঙ্গভবন থেকে না পালাতাম আমারে তো মেরেই ফেলতো। শুধু মারা, হাড় হুট্টি নিয়ে মানুষ ডুগডুগি বাজাত। কারণ যা করেছে এদেশের মানুষদের সাথে। ভারতের হাজার হাজার দালালেরা এই দেশে চাকরি করেছিল। এক কথা বলে না কেন? হাজার হাজার ফেরেশতারা যা ধারণা করেছিল আপনার আমার ব্যাপারে, একেবারে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যায়।
যারা মারামারি করবে, এরা রক্তপাত করবে, এরা ফিতনা ফাসাদ করবে, আপনি মিলিয়ে দেখেন সব জায়গায় আর সব চাইতে বেশি করে এই মানুষের। তাদের যে ধারণা, তাদের যে অনুমান আয়াত অনুযায়ী একেবারে মিলে যায়। আপনি একটাবার চিন্তা করে দেখেন, এদেশের একজন আপনি স্বাধীন নাগরিক, বৈধ নাগরিক, আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, আপনার জন্ম নিবন্ধন আছে। এই টাঙ্গাইলের বুকে এতদিন যারা ওই নরপিশাচদের রাজনীতি করত, তারা বুকের বোতাম খুলে দিয়ে রাস্তায় চলতো, আর আপনার মুখে যদি দাড়ি থাকতো, মাথায় যদি টুপি থাকতো, আপনাকে জঙ্গি রাজাকার বলে গালি দিত। এই দেশে তো এখন ঠিক ওই রাজাকারেরাই থাকলো আপনার কথার হিসাবে, কিন্তু আসল রাজাকার যারা পালিয়েছে, এক কথা বলে না কেন? পালায়নি, মাইক পেলে বলতো পালাবো না, পালাবো না। আমরা পালানোর জিনিস না, আমরা পালাই না। শেষে শয়তান নরপিশাচ এমন কায়দায় পালালো, ওখান থেকে আবার ফোন কল করে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আরো মিলে যায় এই আয়াতটা। আল্লাহ পাক বলেন ইন্না মানে নিশ্চয়, আল্লাহ অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিপদে ফেলা, কষ্ট দেওয়া। টাঙ্গাইলবাসী দুনিয়ায় কাদেরকে বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা জানিয়েছে মুমিন শব্দটা পুরুষবাচক। এরপরে আল্লাহর ব্যাখ্যা এসেছে মুমিনাত শব্দটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, বিনা কারণে তাদেরকে দুনিয়া থেকে যারা হত্যা করে রক্তপাত ঘটিয়ে বিদায় করে দেবে, বিনা কারণে সমাজের রাষ্ট্রে বিভিন্ন জায়গায় যারা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা ঘটাবে, আল্লাহর ব্যাখ্যা সুম্মা লাম ইয়াতুবু, এই মানুষগুলো যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, এদের জন্য জাহান্নাম বানিয়েছে কে? আর জোরে বলেন। আমার প্রশ্ন বন্ধু আপনার কাছে, এই আয়াত অনুযায়ী আল্লাহর ব্যাখ্যা হওয়ার কথা ছিল ডাইরেক্টলি ভাবে ফালাহুম আযাবু জাহান্নাম, কিন্তু আল্লাহ ব্যাখ্যাটা না দিয়ে এই জায়গার মধ্যে সুম্মা লাম ইয়াতুবু তাওবার কথা কেন দিলেন? কারণ এই দুনিয়ার ময়দানে মুফাসসিরে ইকরাম যারা আছে তারা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে আয়াত অনুসারে দুনিয়ায় হক হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হক আমার আল্লাহর, যেটার ব্যাপারে ব্যাখ্যা এসেছে হাকুল্লাহ। আর হক আল্লাহর হক যদি বলেন কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এই ভাইকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে আমার বান্দা দুনিয়ায় আমার হক আদায় করেন, তো কি হয়েছে? আমি আল্লাহ তোমার ইচ্ছা করে মাফ করে দিলাম। আমার আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে? বলেন বলেন। পুরো একটা জেলার মানুষকে যদি আল্লাহ একাধারে মাফ করে দেয়, আমার আল্লাহ আর তো কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে না, বা কাউকে তো কিয়ামতের মাঠের মধ্যে জবাবদিহিতাও করা লাগবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতারের শেষের আয়াত আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, ওই ময়দানের মধ্যে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমার আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেবে শুধু সে কথা বলতে পারবে, এ ব্যতীত আর কারো কোনো পাওয়ার, ক্ষমতা, নেতাগিরি কিছু চলবে না। বাস্তবতায় মিলিয়ে দেখেন, আল্লাহর হক যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ইচ্ছা করে মাফ করে দেয়, আর একটা হক তো রয়ে যায়, সেই হকটাই হচ্ছে বান্দার। আপনার হাতের দ্বারা, আপনার জবানের মিথ্যা সাক্ষীর দ্বারা, আপনার কলমের সাইনের দ্বারা নিরপরাধ মানুষকে যদি অন্যায় ভাবে জেল খাটিয়ে 14 বছর 3 বছর ধরে একাধারে দুনিয়া থেকে আপনি বিদায় করে দেন, মেরে ফেলেন,
এই লোকগুলো যতদিন মাফ করবে না ততদিন আমার আল্লাহ মাফ করবে না, কারণ এগুলো দুনিয়ায় বান্দার হক। কথা বলেন, এই 14 বছরে যাকে আপনি আটকিয়েছিলেন তার পরিবার অধীনস্থ যারা আছে তাদের হক ছিল, তার স্ত্রীর হক ছিল, সন্তান আদি যারা ছিল তার হক ছিল। একটাও তো দুনিয়ায় আপনি 14টা বছরে আদায় করতে দিলেন না। বাস্তবতায় মিলিয়ে রাখেন বন্ধু, আল্লাহর কোরআনের ব্যাখ্যা যদি এই দিকে ইঙ্গিত করে দেয় তাহলে এই লোকটাকে আগে মাফ করা লাগবে, তারপরে আবার আল্লাহ মাফ করবে। কিন্তু আপনার আমার জিন্দগির দিকে তাকালে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনুশোচনা মাপ চাওয়া তো দূরে থাক, আর নতুন করে কর্মসূচি দিয়ে আলেমদেরকে আটকানো ধান্দা করে। সাধারণ মানুষ যারা আছে এদের হক গুলো নষ্ট করার জন্য আবার ধান্দা করে চেষ্টা চালায়।